সিউড়ি বিজ্ঞান মঞ্চের উদ্যোগে দূরবীক্ষণ যন্ত্রে চন্দ্রগ্রহণ দর্শন, কুসংস্কার দূরীকরণে প্রচার। সিউড়ি বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আজ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষকে চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করার সুযোগ করে দেওয়া হয়। পাশাপাশি চন্দ্রগ্রহণ নিয়ে সমাজে যে কুসংস্কার ও অন্ধবিশ্বাস বিদ্যমান তা দূরীকরণে একাধিক প্রচার চালানো হয়। বিজ্ঞান মঞ্চের সদস্যরা উপস্থিত জনসাধারণকে বোঝান যে চন্দ্রগ্রহণ কোনো অশুভ নয়, এটি একটি প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। বিজ্ঞান বলছে এর ফলে কারো কোনো ক্ষতি হয় না, তবুও যুগ যুগ ধরে চন্দ্রগ্রহণকে ঘিরে নানা ধরনের কুসংস্কার মানুষের মনে গেঁথে গেছে। তাই আজকের এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মানুষকে সচেতন করা এবং অন্ধবিশ্বাস থেকে মুক্ত করা। প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে ইতিহাস গড়া ভারতীয় বৈজ্ঞানিকরা যাদের বুকে ইতিহাস গড়েছেন। নতুন দিগন্ত, বিজ্ঞান আসলে আমাদের জন্য নতুন দিগন্তের দ্বার খুলে দেয়। গর্বিত ভারত, বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে আমরা এখন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শক্তি। আরও বলা হয়েছে চাঁদে পৌঁছানো বিজ্ঞানকে খুঁজে দেখা কুসংস্কার নয়। নতুন শিক্ষা ব্যবস্থা জ্যোতির্বিদ্যার ক্লাস ও প্রকল্পের প্রসার ঘটাচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বিজ্ঞান মনস্ক হতে পারে। এদিন উপস্থিত বহু মানুষ এই বিশেষ অভিজ্ঞতার সাক্ষী হন এবং বিজ্ঞান মঞ্চের বার্তা গ্রহণ করেন। অন্ধবিশ্বাস নয়, বিজ্ঞানকে আঁকড়ে ধরুন। বিজ্ঞান মঞ্চের তরফ থেকে অসময় চ্যাটার্জি বিজ্ঞান কেন্দ্র বিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সিউড়ি বাস স্ট্যান্ড এরিয়ায় আজকে চন্দ্রগ্রহণ সম্পর্কে এখানে জমায়েত হয়েছি। মানুষকে, পথচলতি মানুষকে এবং যারা আগ্রহী তাদেরকে এই চন্দ্রগ্রহণ সম্পর্কে কিছু জানানোর জন্য, যে চন্দ্রগ্রহণটা বা সূর্যগ্রহণটা কোনো রাহু কেতুর ব্যাপার নয়, এটা একটা আলো ছায়ার খেলা এবং তার পিছনে একটা বৈজ্ঞানিক যুক্তি আছে। সেটাই জানানোর জন্য আমাদের এখানে একত্রিত হওয়া এবং আমরা একটা টেলিস্কোপের মাধ্যমে সেটা অবজার্ভ করানোর ব্যবস্থা করেছিলাম। সেই টেলিস্কোপটার মাধ্যমে বহু মানুষ আজকে চাঁদকে দেখেছেন। রোজই তারা মানুষ চাঁদকে দেখতে পান, কিন্তু আজকে চাঁদের কি বৈচিত্র্য সেটা তারা কিছুটা হলেও দেখতে পেয়েছেন। এবং মানুষের মধ্যে যে বিভিন্ন কুসংস্কার, অন্ধ কুসংস্কার আছে, যে গ্রহণ চলাকালীন খাবার গ্রহণ করা উচিত না, সেই সময় জীবাণুর প্রভাব বেড়ে যায়, এরকম যে এটা যে কুসংস্কার মুক্ত হওয়া যায়, এগুলো যে সত্যিকারের কুসংস্কার, সেটা আমরা মানুষকে কিছুটা হলেও বোঝাতে সমর্থ হয়েছি। কারণ গ্রহণ চলাকালীন, গ্রহণ শুরু হয়েছে 8:58 থেকে, তারপরে আমরা কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেছিলাম এবং মানুষকে আমরা সেগুলো অফার করেছি, তারা সেগুলো গ্রহণও করেছেন এবং খেয়েওছেন। ঠিক আছে, মানুষের উচিত, আমরা চাই বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এটাই বোঝাতে যে প্রত্যেকটা জিনিসের পিছনে যুক্তি খোঁজা, প্রশ্ন করা, প্রশ্ন করলে আমরা তার উত্তরটা ঠিকই খুঁজে পাবো। এটাই আমাদের মানুষের কাছে বার্তা দেওয়ার, ছাড়া আর কিছু বলার নেই। আর বিজ্ঞান মঞ্চের আমাদের সারা জেলা জুড়ে, রাজ্য জুড়ে সব জায়গাতেই আমাদের এই অনুষ্ঠান চলছে চন্দ্রগ্রহণ উপলক্ষে, এবং সেখানে আরো বিভিন্ন জায়গাতে একসাথে মানুষ বসে যাতে খাওয়া দাওয়া করতে পারে সেরকম ব্যবস্থাও করা হয়েছে। আমাদের সিউড়ি শহরের মধ্যে সেটা করা সম্ভব হয়ে ওঠেনি। এটুকুই আমি বলতে চাই। আমরা চাই মানুষ যুক্তিবাদী হোক, সামনের দিকে এগিয়ে যাক। ব্লাড মুন বলতে যেটা বোঝায় যে সেটা সূর্যের আলোটা যতটা পড়ছে, এটা তো আলো ছায়ার খেলা। এটা চন্দ্রগ্রহণ সম্পর্কে ডিটেলস আমি এখন এতটা বলতে, অনেকটাই রাত হয়ে গেছে। এর আগেও বলা হয়েছে, আগে যারা বাইট দিয়েছেন তারা বলেছেন। তো সেক্ষেত্রে এটাই বলবো, এখানে এটা শুধুই আলো ছায়ার খেলা, আলোর প্রভাবেই ওই চাঁদকে লাল দেখাচ্ছে, এটা আর কিছুই না। এটুকুই। আমার নাম ইরিনা বসু, আমি বিজ্ঞান মঞ্চের সাথেই যুক্ত আছি এবং আমি স্কুল শিক্ষিকা। অনুভূতি ভীষণ ভালো, কারণ চন্দ্রগ্রহণ আগেও দেখেছি, তবে এইভাবে টেলিস্কোপে কিন্তু দেখিনি। প্রথম এভাবে দেখা চন্দ্রগ্রহণ, ভীষণ ভালো লাগছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
টেলিস্কোপে আমি চাঁদের চন্দ্রগ্রহণের মুহূর্তটা দেখলাম, তবে এখনো পূর্ণগ্রাস হতে সময় আছে। তবে যতটুকু পর্যন্ত দেখা যায় এই মানে এতক্ষণ দাঁড়িয়ে সেটা দেখলাম, খুব ভালো লাগলো। এরকম একটা মহাজাগতিক দৃশ্য দেখার সৌভাগ্য তো সবসময় হয় না, এবং সেটা টেলিস্কোপে, তো ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আর কথায় বলে যে গ্রহণের সময় খাওয়া যাবে না বা রাতে উঠে স্নান করতে হবে, বা কোনো গর্ভবতী মহিলা সে গর্ভবতী হলে সে চাঁদ দেখলে ভোট কেটে যায়। দেখুন, এগুলো হচ্ছে আমাদের সমাজের অন্ধ কুসংস্কার বা অন্ধবিশ্বাস, যেগুলোকে সরানো ভীষণ কঠিন। কারণ সেই স্বাধীনতার আগে থেকে এর প্রচেষ্টা চলছে। আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সত্য অসত্য এই সমস্ত টেক্সটগুলো পড়েছি, যেখানে আমাদেরকে বারবার মানে তারা বোঝানোর চেষ্টা করেছে যে এগুলো কুসংস্কার। মানুষ আগে কুসংস্কারে ঘটি বাটি এগুলো বাইরে গিয়ে ফেলে দিত, খাবারের মানে জিনিসগুলো রাখতো না। এখন সেটা একটু পলিশ ভার্সনে এসেছে, কিন্তু আসলে এগুলো সবটাই কিন্তু কুসংস্কার। এগুলোর কোনো অর্থ নেই, ভিত্তি নেই, বিজ্ঞানসম্মত যুক্তি নেই। বিজ্ঞান মঞ্চে এইটা নিয়ে মানুষকে সচেতন করলেও দেখা যাচ্ছে মানুষ সচেতন হচ্ছে না। সচেতন, দেখুন সচেতনতা হয়তো একদিনে আসবে না। ওই যে আমি বললাম যে স্বাধীনতার আগে যেখানে বাটি ঘটি ফেলে দিত, সেখান থেকে কিন্তু এখন বাটি ঘটি ফেলার পর্যায়টাই নেই। এখন একটু শুধরেছে। আশা করা যায় এভাবে যদি প্রচেষ্টা চালায় তাহলে কিন্তু ভবিষ্যতেও হবে। তবে হ্যাঁ, বিজ্ঞান মঞ্চের একার দায়িত্ব এটা নয়। বিজ্ঞান মঞ্চের সঙ্গে যে মানুষগুলো যুক্ত আছেন তাদের পাশে আমাদের মতো সাধারণ মানুষকেও দাঁড়াতে হবে, তাহলেই সমাজ বদলাবে। সমাজ একদিনে বদলায় না, সমাজ বদলাতে সময় লাগে। যখন গ্রহণ শুরু তখন বিজ্ঞান মঞ্চের লোকদের দেখা গেল যে খাবার হয়, আর কুসংস্কারে বলা হয় যে খাবার খেতে নেই। এটাকে তো আমি খুবই সাধুবাদ জানাই এবং সানন্দে সেই খাবার আমি গ্রহণ করেছি। কারণ আমি একটি মানুষ, আমি নিজের ক্ষতি চাই না। আমি যদি এই গ্রহণের সময় খেতে পারি বা আমার মতো আরো 5 জন যদি খেতে পারে, তাহলে আপনারাও পারবেন যারা এই গ্রহণে খাবার ফেলে দিচ্ছিলেন। তো আমি আশা করব ভবিষ্যতে আপনারাও এখানে এগিয়ে আসবেন এবং এই দৃশ্যের সাক্ষী থাকবেন এবং কুসংস্কার থেকে বেরিয়ে আসবেন। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের ভালোটাই চাই। সুতরাং এই গ্রহণে যদি আমরা খাচ্ছি তাহলে সেটা খুব মানে সচেতন ভাবেই খাচ্ছি, তার মানে তার কোনো ক্ষতি নেই। এই উদ্যোগকে আমি মানে ভীষণভাবে সাধুবাদ জানাই, খুব ভালো লেগেছে। আমার নাম অঙ্কিতা ঠাকুর, আমি সিউড়ি সমন্বয় পল্লীর বাসিন্দা। আমরা নতুন কিছু দেখাচ্ছি তা নয়, গ্রহণ তো বরাবরই হয়ে আসছে, কিন্তু গ্রহণ সম্পর্কে মানুষের মধ্যে বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা আছে যে গ্রহণের সময় খেতে নেই, গ্রহণের সময় গর্ভবতী মহিলা বাইরে যাবে না, তাহলে তার বাচ্চার কোনো ক্ষতি হবে। তো এইগুলো যে ভুল, সেই ভুলগুলো যাতে মানুষ না করে, এর মধ্যে যে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, এগুলো চলে আসছে অতএব বিশ্বাস করো তা নয়। আমরা বলি যে প্রশ্ন করো, প্রশ্ন করে জানতে চাও যে কেন এটা ভুল সেটা বোঝো, ও কেন গ্রহণ হয়। যে গ্রহণ যেটা হচ্ছে আলো ছায়ার একটা ব্যাপার, সূর্যগ্রহণও তাই, চন্দ্রগ্রহণও তাই। এটা একটা কি বলবো যে প্রাকৃতিক একটা ব্যাপার এবং সেটা ঘটেই থাকে। তার সঙ্গে আমাদের জীবনে কোনো প্রভাব পড়ে না, শরীরের উপরেও কোনো প্রভাব পড়ে না। তাই এইটাই আমাদের সবার কাছে, শুধু আমাদের সিউড়িতে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের বিজ্ঞান মঞ্চের বিভিন্ন শাখা আছে। আজকে সমস্ত বিজ্ঞান কর্মীদেরকে আমাদের এটাই বলা হয়েছে যে সবাই মিলে আমরা যেন মানুষকে বোঝাতে পারি যে এই ভুল ধারণাগুলোর থেকে তোমরা বেরিয়ে আসো। এবং এর সঙ্গে আমরা আরও কিছু কিছু বলেছি প্রথমে, যে এই যে জ্যোতিষী অর্থাৎ অ্যাস্ট্রোলজি, আর একটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমিতে হচ্ছে কি যে বিভিন্ন যে মহাজাগতিক যে গ্রহ নক্ষত্র তাদের কিভাবে চলছে কি না, সেগুলো কিন্তু বিজ্ঞানের যত এগিয়েছে তত সম্পর্কে আমাদের জানা গেছে। মানুষ আগে জানতো না, মানুষ ভাবতো রাহু কেতু তার জন্য গ্রহণ হয়। আজকে আমরা জানি যে না, সেটা কারণ নয়, ছায়ার জন্য এগুলো হয়। তো এইগুলো মানুষের কাছে আমরা ব্যাখ্যা করছি এবং ভুল ধারণা থেকে বেরিয়ে আসার জন্য আমরা আবেদন রাখছি বিজ্ঞান মঞ্চের তরফ থেকে। ব্লাড মুনের যে ব্যাপারটা আছে সেই বিষয়টা যদি একটু মানে ব্যাখ্যা করে দেন। ব্লাড মুনটা হচ্ছে কিছু না, যে কিছুটা আলো একদম পুরোপুরি অন্ধকার, যে চাঁদের উপরে যে আসলে তো পূর্ণিমার সময় কি হয়, পুরো চাঁদে আমরা দেখতে পাই পূর্ণিমা, কিন্তু একই সরলরেখায় যখন চাঁদ পৃথিবী এবং পৃথিবীর মাঝখানে চলে আসছে, আটকে যাচ্ছে আলোটা, কিন্তু তাও কিন্তু কিছুটা আলো, কিন্তু একটা আভা সেই চাঁদের ওপর থেকে আসে, তখন সেটাকে একটা লালচে ভাব আসে বলে ব্লাডি মুন বলা হয় আর কি। হ্যাঁ,
এইটাই। এই 2025 সালে দাঁড়িয়েও আপনাদেরকে ঘোষণা করতে হচ্ছে যে চন্দ্রগ্রহণের সঙ্গে রাহু কেতুর কোনো সম্পর্ক নেই, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? বিষয়টা মানে কি জানেন তো, আমাদের সংবিধানে আছে যে বিজ্ঞান মানসিকতার প্রসার হোক, সেটা আমাদের সংবিধান শুদ্ধ আছে। কিন্তু বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে দেখছি কি, যে আমাদের এমন কিছু মানে বলতে গেলে খারাপ শোনাবে, কিন্তু সত্যি কথাটা হচ্ছে যে যারা এখন প্রশাসনে আছেন, কেন্দ্রে বিশেষ করে, তারা যেন চাইছে সব কিছু পিছন দিকে হাঁটো। অর্থাৎ এই যে পিছন দিকে হাঁটাটা, অর্থাৎ আমাদের সব কিছু ছিল, এবং মেঘনাথ সাহা বলেছিলেন কি সব বেদে আছে, না বেদে কিছু নেই, ওটা ব্যঙ্গ করে বলেছিলেন মেঘনাথ সাহা। তো আমরা হচ্ছে গিয়ে সেই বার্তাটা পৌঁছাতে চাই যে যে যা বলছে বলুক, আমাদেরকে বিজ্ঞান মনস্ক হতে হবে। এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একটাই কাজ, যে মানুষকে সব কিছু বিষয়ে, সে পরিবেশ হোক, স্বাস্থ্য হোক, বিভিন্ন এই যে অ্যাস্ট্রোলজিতে একটা ভুল, এই নানা রকম গ্রহ রত্ন ওই সমস্ত কি হয়, সেগুলো মানুষের প্রভাব, যে করো আংটি পড়ো, বা ওই দেখবেন নানা রকম গ্রহ রত্ন আংটির মধ্যে চলে আসছে, মানুষ ভাবছে এই জন্যই ভালো থাকবো, এগুলো যে ভুল। এবং শুধু তাই নয়, এই অ্যাস্ট্রোলজিটাকে এখনকার বর্তমান যে সরকার, সেটা আবার একটা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে নিয়ে পাঠ্য হিসেবে নিয়ে চলে আসছে। কি সাংঘাতিক একটা জায়গায়, অর্থাৎ আমরা দ্রুত পিছন দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু রাষ্ট্র মদত দিচ্ছে, এই জায়গাটা আমাদের কিন্তু প্রতিবাদ, যে না এটা নয়, বিজ্ঞানকে জানো, বিজ্ঞানের মতে চলো। আর বিজ্ঞানসম্মতভাবে কিন্তু রাষ্ট্র চলতে চায় না, তাদের সমস্যা আছে। তারা বিভিন্নভাবে গদিতে থাকার জন্যে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আসে, মানুষকে বিভ্রান্ত করে। এইটাই বলার। আমি ডাক্তার স্বপন কুমার মণ্ডল, আমি সিউড়িতেই বাসিন্দা এবং বিজ্ঞান মঞ্চের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছি।